আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফাত ইসলাম আছি আপনাদের সাথে। এখন প্রায় সবার মোবাইলে স্টেপ নিউ সফটওয়্যারটা আছে, কারণ স্টেপ নিউ সফটওয়্যারে খুব কম এমবিতে ভিডিও ডাউনলোড করা যায়। আর এই সফটওয়্যারটা মোবাইলের পক্ষে এতটা ক্ষতিকর নয়। এই স্টেপ নিউ সফটওয়্যারে যাদের চার্জ কম কাটে, এজন্য স্টেপ নিউ সফটওয়্যারটার ডার্ক মোড করে রাখতে হবে। স্টেপ নিউ সফটওয়্যারটা ডার্ক মোড করা এবার এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে গুড ভিডিও বা নাইস ভিডিও দেখে একটি কমেন্ট করে দিবেন। এই বলে আমি ভিডিওটি শুরু করছি। এটি শুরু করার আগে এই স্টেপ নিউ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর এই স্টেপ নিউ অ্যাপসটিতে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটার ব্যাকগ্রাউন্ড ডার্ক মোড হয়ে আছে। আমি এটা ডার্ক মোড করে রেখেছি। এখন কিভাবে ডার্ক মোড করবেন এটা আমি এই ভিডিওতে দেখাবো। ডার্ক মোড করার জন্য এই যে সেটিংস নামে একটি অপশন পাবেন, এই সেটিংস ট্যাপ করবেন। তারপর এখানে থিম নামে একটি অপশন পাবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি থিম নামের একটি অপশন পাবেন, এই থিমে ট্যাপ করবেন। তারপরে এখানে তিনটা অপশন চলে আসবে। এখানে এই দেখেন, এখানে লেখা লাইট। আমি লাইটে ট্যাপ করব। লাইটে ট্যাপ করে দিলাম। দেখেন ইন্টারফেসটা সাদা হয়ে গিয়েছে। এতে কিন্তু চোখেরও ক্ষতি হচ্ছে আর চার্জও বেশি কাটছে। এই যে দেখেন এখানে এই যে এটাকে ট্যাপ করবো, ট্যাপ করলাম, তাও কিন্তু দেখেন। এইবার আমি এই ডার্ক মোড করে দিব। ডার্ক মোড করলে ইন্টারফেসটা কালো হয়ে যাবে। কালো হওয়ার ফলে চার্জও কম কাটবে আর চোখের যে ক্ষতিটা হয় ক্ষতিটাও আর হবে না। বুঝছেন? ক্ষতিটাও আর হবে না। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ছোট মানুষ ভিডিও বানাই, খুব কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।